আজকের পর্বে অংশুমানের দিদি বলে সুমনা আর অংশুমান দাদা থাকলে আমার কোন বাচ্চার ক্ষতি হতে পারে না। এর আগের এপিসোডে হয়তোবা আপনারা দেখছেন বাচ্চাটারে কিভাবে পড়তে ধরেছে, কারণ সন্ধ্যা ফোনে কথা বলতেছিল। এর কারণে বাচ্চাটার বাবা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়, কারণ ম্যাজিস্ট্রিকে নিয়ে এসেছে। এরপর সুমনা ম্যাজিস্ট্রিকে বুঝালো এবং বাচ্চাটাকে রাখলো, কারণ সুমনার উপর বিশেষ করে কথা রাখলো। সবাই অনেক খুশি, কিন্তু সন্ধ্যা, তার দিদি, জেঠিমা এরা খুশি না, কারণ সুমনার বিপক্ষে এরা। এরপর সুমনা বাচ্চাটাকে নিয়ে অংশুমানের রুমে নিয়ে ঘুমাই দিল, কিন্তু সুমনা 14 দিনের জন্য এই বাসায় এসেছে শুধু বাচ্চাটার জন্য। অংশুমান সুমনাকে বলে, তুমি যদি চলে যাও তোমার জন্য আমার জীবন থেমে যাবে। সুমনা বলে, কারোর জন্য কারো জীবন থেমে যায় না। এরপর অংশুমান বলে, তুমি আমাকে যেখানে রেখে গেছো আমি সেখানেই আছি, তোমার অপেক্ষা করেছি। এরপর সুমনা বলে, আমি অপেক্ষা করেছি। এরপর বলে, আমি চাইলেও আর ফিরে আসতে পারবো না, কারণ তুমি বিয়ে করে নিয়েছো। দুজন অনেকক্ষণ কথা বলে, কিন্তু সুমনাকে বোঝাতে পারে না অংশুমান। এরপর নন্দন আর সুমনার কিছু কথা হয়। সুমনা বলে, আগের কথা মনে করে দিও না, কারণ অনেক কষ্ট হয়। এরপর সন্ধ্যা আর জেঠিমা সুমনাকে বের করে দেয়। এরপর অংশুমান যে আটকায়। এরপর জেঠিমা অনেক নাটক করে সবার সামনে, কারণ সুমনাকে দেখতে পারে না। সুমনাকে বাইরে করার জন্য অনেক কাহিনী করে। এরপর অংশুমানের মা জেঠিমাকে বলে, সুমনা এখান থেকে চলে গেলে সুমনা থাকবে কোথায়? এর মাঝে হঠাৎ করে এন্টিনা সুমনার আরেক মা, উনি বলে, সুমনা আমার কাছে থাকবে নিজের মেয়ের মতো। সুমনা যখন অসুস্থ ছিল তিনি তার সেবা যত্ন করতেন। এরপর উনি সুমনাকে তার সাথে নিয়ে যেতে চায়। সবাই আটকায়। আগামী পর্বে কি হতে যাচ্ছে দেখতে চ্যানেলে চোখ রাখুন।